তারপর মাম আমাদের প্রবলেমের মধ্যে জড়াতে শুরু করলেন। কি করছেন কি? কি আপনি? এক্ষুনি মুখের সামনে থেকে কাপড়টা সরান, সরান বলছি। আমি সরিয়ে দিচ্ছি। কি আপনি? কেউ হেল্প করো প্লিজ, কেউ ওকে ধরো। আপনি এখানে এত রাতে? ইজ এনিথিং রং? হ্যাঁ নিখিল বাবু, আপনার বড়দাদাকে একজন মহিলা মেরে ফেলতে চেয়েছিলেন। আমি ঠিক সময় পৌঁছেও গিয়েছিলাম, ইনফ্যাক্ট ধরেও ফেলেছিলাম, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে ওই মহিলা পালিয়ে যান। এখনো পর্যন্ত কারোর ঘুম ভাঙেনি। আপনি এক কাজ করুন, আপনি বরং বেরিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। কোথায় গিয়েছিলে তুমি? পাপা কি বলো তো, আমি তুই তো মনির পাশে শুয়ে ঘুমোচ্ছিলি, এত রাত্রে উঠে তুই কোথায় বেরিয়ে গেলি হঠাৎ? কি ব্যাপার বলতো তোর? তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি আমি না? বারবার করে তোমাকে বলেছিলাম রাতে কোথাও না বেরোতে। প্লিজ পাপা, তুমি এত উত্তেজিত হও না। আমার আরে মাম, তুই কি চাস বলতো? আমি তোকে কতবার বলেছি যে ছেলেটার সঙ্গে তুই মিশিস না, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? ছেলেটা বিপদ নেই, ওর জীবনে নানা গন্ডগোল রয়েছে, কেন তুই ওর সঙ্গে জড়াচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানেন, যারা শ্যামাকে খুন করেছে তারা হয়তো কোনোভাবে ভেবে নিয়েছে যে মা আমি শ্যামা কোনোভাবে ফিরে এসেছে, আর তখনই আমার ভয় হতে শুরু করে যে এরা কোনোভাবে মামের ক্ষতি না করে দেয়। তাই মামকে রক্ষা করার জন্য আর নিজের উদ্দেশ্য ফুলফিল করার জন্য আমি একটা উপায় ভাবি। আসলে আপনি তো কালকে চলে যাচ্ছেন, তাই ভাবলাম কয়েকটা কথা আছে যেটা আপনার জানা ভীষণ ইম্পর্টেন্ট। ডিসিশন? কিসের ডিসিশন? দেখ মাম, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি বাড়িতে এসো, এসো। সরি পাপা, আমি অলরেডি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না। মানে? আমার জন্য আপনি অনেক বড় স্যাক্রিফাইস করেছেন, নিজের বাবা মার বিরুদ্ধে গিয়ে আমাকে হেল্প করেছেন। আপনার এই ঋণ হয়তো আমি সারা জীবন শোধ করতে পারবো না মা। থ্যাংক ইউ সো মাচ। দেখুন নিখিল বাবু, আমি যা করছি সবটা আমার নিজের কাজ মনে করেই করছি। এবার বাকি কাজটা আমাকেই করতে হবে। এক মিনিট মা, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মিলে 2টোর সময় বিশ্বেশ্বরী মন্দিরে চলে আসো। কি বলছিস? কেন? মানে তুই তুই আমাদের যেতে বলছিস? কেন রাখছিস ওখানে? কেন? প্লিজ, আমি যেটা বলছি সেটা করো। মম প্লিজ আমার কথাটা একটু শোনো। তুমি পাপা আর মনিকে নিয়ে 2টোর সময় বিশ্বেশ্বরী মন্দিরে চলে এসো। হ্যাঁ, কেউ তো নেই কোথাও। দেখো কাণ্ড। কে আসতে বলেছে আপনাদের? না মানে আমার ছেলে নিখিল। নিখিল কি আপনাদেরও আসতে বলেছে? না, নিখিল আমাদের আসতে বলেনি। আমাদের মেয়ে মাম আমাদের আসতে বলেছে। আমি নিখিলকে একটা ফোন করি সুজাতা, আমি ওর কাছে সরাসরি জানতে চাইবো কেন এখানে আমাদের আসতে বলেছে।
ফোন করতে হবে না বাবা, আমি এসে গেছি। আমরা দুজনে ডিসাইড করেছি যে আজ এখানে আমরা বিয়ে করব। আমার এই সিদ্ধান্তের পেছনে দুটো কারণ ছিল। নাম্বার 1, মামকে বাঁচানো, আর নাম্বার 2, আমি চাইছিলাম শ্যামার খুনিরা ভয় পেয়ে যাক। ওরা এটা ভাবুক যে শ্যামা এখনো বেঁচে আছে, আর খুব তাড়াতাড়ি আমি জেনে যাব যে শ্যামার খুনিরা কারা, আর মামের সাহায্য নিয়ে খুব তাড়াতাড়ি ওদের শাস্তিও দেব। কি ব্যাপার নিখিল, এখানে দাঁড়িয়ে আছিস? অফিস থেকে ফিরলি নাকি? আরে আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, মা তো সবাইকে ডেকেছে, কী সব আলোচনা করবে। দেখ না, সারা বাড়িতে প্রদীপ লাগিয়ে একাকার করে দিয়েছে। আচ্ছা, কিসের আলোচনা কিছু জানিস? না, সেটা তো মাই বলতে পারবে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে। ওকে। 1 মিনিট বল। বলছি, কোম্পানির ব্যাপারটা নিয়ে কিছু ভাবলি? হ্যাঁ, ভেবেছি। ভাবছিলাম যেভাবে চলছে সেভাবেই চলুক। সেভাবেই চলুক? হ্যাঁ মেসাবি, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমি জানি যে এই করোনা ভাইরাসের জন্য অনেক দিন লকডাউন চলেছে, বাট তুই একবার ভাব, আমাদের কোম্পানিটা বিক্রি করে যদি ওইখানে আমরা মাল্টি স্টোরেজ বিল্ডিং দাঁড় করিয়ে দিই, তাহলে আমাদের এত এমপ্লয়ি পথে বসে যাবে, কি হবে তাদের? হ্যাঁ, আমি এটাও জানি যে আমাদের কোম্পানি বিক্রি করলে আমরা অনেকটা টাকা রিকভার করতে পারি, বাট আমরা তো হেরে যাব সেখানে। শোন না, আমার একটা কথা শোন। আমি বলছিলাম, আমরা যদি নিজের এমপ্লয়িদের রিকোয়েস্ট করি যে একটু টাকা কম নিতে, আর একটু ভালোভাবে প্ল্যান করি, আই এম শিওর আমরা ঠিক প্রফিটের মুখ দেখবো, ট্রাস্ট মি। নিখিল প্লিজ, তুই এগুলো ইমোশনালি বলছিস, আর বিজনেসে ইমোশনের কোনো দাম নেই। মেজা ভাই প্লিজ, মানুষের পাশে দাঁড়ানোকে তুই অন্তত ইমোশনাল হওয়া বলিস না। আর কর্মীদের ছাঁটাই করে আমি ওখানে ফ্ল্যাট দাঁড় করাতে পারবো না, আর ইটস মাই ডিসিশন। প্লিজ তুই একটু ভাব, আই এম শিওর বুঝতে পারবি। আমার যা ভাবার ভাবা হয়ে গেছে নিখিল। তুই যাই বলিস না কেন, যাই ডিসিশন নিস না কেন, এই করোনার দোহাই দিয়ে কোম্পানি তো আমি বিক্রি করেই ছাড়বো। একবার যখন আমি ঠিক করেছি, তোকে তো আমি পথে বসাবই। আর এটাও জানবো তুই মামকে বিয়ে করে এই বাড়িতে কেন এনেছিস। তুই আমাকে একটা ছোট্ট কথার উত্তর দে তো। একটা সামান্য কাজ করতে এত ঝামেলা কেন পোহাতে হলো? শ্যামার তো স্পটেই মরে যাওয়ার কথা ছিল, তুই বিষ খাইয়ে মেরে ফেলবি, তাই তো কথা ছিল। শ্যামা স্টেজে পৌঁছালো কি করে? একটু 19-20 হয়ে গেছে, ছাড় তো। ছেড়ে দেবো? বাহ, ভেরি নাইস। শ্যামা তো আলটিমেটলি মারা গেছে, প্রবলেম কোথায়? হ্যাঁ, শ্যামা মারা গেছে, কিন্তু শ্যামা মারা যায়নি ভেবে, তুই বিষ খাইয়ে মারতে পারিসনি ভেবে তুই অ্যাক্সিডেন্ট করিয়ে দিলি। আরে বাবা, গাড়িতে তো আমিও ছিলাম, আমি তো পড়তে যেতে পারতাম, তোর মাথায় এইটুকু আইডিয়া এলো না? ওরে বাবারে, প্ল্যানটা তো আমরা দুজন মিলে করেছিলাম, শেষ মুহূর্তে গাড়ি থেকে তুই ঝাঁপ দিয়ে দিবি, তাই তো হয়েছে। তুই তো বেঁচে আছিস, ছাড় না। হ্যাঁ, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি সেটা ঠিক, আমি বেঁচে না থাকলে তুই হয়তো ভেবেছিলি লাভের গুড় একাই খাবি। অন্তকে আমি মেরে দিচ্ছি।
বডিও পেয়ে গেছে, ফুল খতম। মানে পদ্মকে মারার কি ছিল এটাই তো আমি বুঝতে পারছি না। আরে পদ্ম আমাকে দেখে ফেলেছিল, হ্যাঁ ও বুঝে গেছিল যে আমি এই প্ল্যানে সামিল। আর ওই রমেন দাসকে কিন্তু নিখিল দেখে ফেলেছে। আর নিখিল যখন ইনভেস্টিগেশন শুরু করবে তখন কিন্তু প্রথমে ওই রমেন দাসকেই ধরবে। তাই রমেন দাসকে যদি নিখিল ধরতে পারে ওর গলায় পা দিয়ে সব সত্যি কথা বের করে নেবে। তাই রমেন দাস যতক্ষণ এই দেশে আছে আমরা কিন্তু কেউ সেফ নই আদি। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি সেটা ঠিক করেছিস? নেক্সট প্ল্যান ঠিক করার কি আছে, তুই ওই রমেন দাসকে সামলে নে। আর ওই শ্যামার বডি যখন পাওয়া যাবে তখন যদি প্রমাণিত হয়ে যায় যে শ্যামা বিষ খেয়েই মরেছে, ব্যাস তাহলে তো সব সমস্যা মিটেই গেল। দেখ তোকে তো কেউ সন্দেহ করবে না, কারণ তুই তো ওই কারেকশনাল হোমে আছিস, তাই না? আর আমার এই রূপটা যে মানে হতে পারে সেটাই কেউ আন্দাজ করবে না, স্বপ্নেও কেউ ভাবতে পারবে না। কি বলিস? আপনাদের তো পুরো কথাটা বলাই হলো না। তারপর মাম আর আমি আমাদের বাড়ির লোকজনদের ইনফর্ম করি। আমার বাড়ির লোকজন, মামের বাড়ির লোকজন মন্দিরে পৌঁছায়। আমি আর মাম যে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা সবাইকে জানাই। আর তারপর যেটা হলো, মাম যেদিন থেকে আমাদের পরিবারের ঘটনাগুলোর সাথে জড়িয়ে পড়েছে সেদিনই প্রথমবার ওনার সাথে আমার কথা হয়। তারপর ওনার সঙ্গে বন্ধুত্ব হয়, আর আস্তে আস্তে এই বন্ধুত্ব স্পেশাল হয়ে যায়। সে কি, এই কথাটা তুই আমাদের আগে কেন বলিস নিখিল? বাহ নিখিল, এই কদিন আগে পর্যন্ত শ্যামা শ্যামা করে এদিক ওদিক দৌড়ে বেড়াতি, আর এখন একটা অন্য মেয়ে পেয়ে শ্যামাকে ভুলে গেলি? বাহ, ভেরি গুড। দেখো নিখিল, মামকে শ্যামার মতো দেখতে বলে হয়তো তোমার মনটা দুর্বল হয়ে পড়েছে। এটাই ফ্যাক্ট যে মাম শ্যামা নয়। ও, তার মানে এটা তোমার সিদ্ধান্ত? ফোন করে ঘুরিয়ে ফিরিয়ে তুমি এই কথাটাই বলতে চেয়েছিলে, তাই আমাদের সবাইকে এখানে জড়ো করেছো। আচ্ছা মাম, তোমাকে আমরা এই দেশে কেন এনেছিলাম? আমি তো জানতাম যে গান গেয়ে তুমি সবার মন জয় করতে চাও। বাবা, অন্তত তুমি আমাকে এভাবে বলো না। আমাকে তো তুমি সব থেকে বেশি ভালো বুঝতে। তাছাড়া এদেশে এসে আমার স্বপ্নগুলো নষ্ট হয়ে গেছে এমনটা তো নয়। আমি আগেও আমার গান নিয়ে স্বপ্ন দেখতাম, আর এখনো আমি আমার গান নিয়ে স্বপ্ন দেখি বাবা। আপনার মেয়ে নিখিলকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করছে, ওকে প্লিজ আটকান। মাম, আজকে আমরা ফ্লাইট মিস করে এখানে এসেছি, সেটা তোমার এই ছেলে মানুষকে দেখার জন্য। আমি কোনো ছেলে মানুষই করছি না পাপা। আমি আর নিখিল বাবু বিয়ে করছি। আমরা যেন সুখী হতে পারি, আমাদের সংসার যেন সুখী হয়। আমাদের আশীর্বাদ করো বাবা। মাম দেখ, তুই ইম্যাচিউর, তাই এই ছেলেটার মোহে পড়েছিস। আমার সেন্টিমেন্টের কথা একবারও ভাবলি না? আমি কতবার তোকে বলেছি যে আমি চাই না একটা বিপত্নিক ছেলের সঙ্গে তোর সম্পর্ক হোক। আমি চাই না কোনো ঝামেলায় জড়িয়ে তুই তোর জীবনটা শেষ করে দিস। তোর কোনো কথা শুনলি না, তুই বিয়ের সিদ্ধান্ত নিলি। এই বিয়েতে আমি থাকবো না। তোমরা ভেবে নাও তোমরা কি করবে। বাবা, বাবা একবার আমার কথাটা শোনো প্লিজ, একবার শোনো আমার কথাটা। নিখিল বাবু, আপনার হয়েছে?
আপনি এইভাবে তাকিয়ে আছেন কেন? কেন আপনি লজ্জা পেয়ে গেলেন বুঝি? না মানে আপনি এমন ভাবে তাকিয়েছিলেন তাই। বাবা, নিখিল চৌধুরীও তার মানে লজ্জা পায়? আর এটাও আমাকে বিশ্বাস করতে হবে? না না, সেটা না, মানে আপনি যেভাবে তাকিয়েছিলেন অস্বস্তি হচ্ছিল। আর তাই আপনি লজ্জা পেয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। এই দেখুন, এবার কিন্তু আপনি আমার লেগ পুলিং করছেন, সেটা চলবে না। না না, লেগ পুল করছি না, আসলে আমি দেখতে আসলাম যে এই কুর্তাটা পরে আপনাকে ঠিক কেমন লাগছে। এই কুর্তাটা পরে মানে আসলে বিছানা রাখা ছিল তাই পরে নিলাম। হ্যাঁ, সেটা আপনি ভালো করেছেন, কিন্তু কে এটা এখানে রাখলো সেটা একবারও জানার চেষ্টা করলেন? অবভিয়াসলি মা রেখেছে, আর কে রাখবে? আগে না স্যার, আমি নিজে পছন্দ করে এটা এখানে রেখেছি, কারণ আমি এটাই দেখতে চাইছিলাম যে আমার পছন্দ করা কোনো জিনিস পরে আপনাকে ঠিক কতটা মানায়। তবে নিখিল বাবু, এটা পরে কিন্তু আপনাকে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা অন্য কথা বলতে পারি? বলুন না। বলছিলাম আমরা এই আপনি আপনি থেকে তুমিতে শিফট করতে পারি না? মানে কার আবার কানে যাবে, কে আবার কি ভাববে, তাই আর কি। কে কি ভাবে মানে দেখুন, আমরা বিয়ে করার পরে তারপর তো লকডাউন শুরু হয়ে গেল, আর এই 2-3 মাস আমরা দূরে দূরে ছিলাম, কাছাকাছি আসেও নি, তাই কারোর তো নতুন করে কিছু ভাবার প্রশ্নই ওঠে না। নিখিল বাবু, কি হলো? আপনি আবার কি ভাবতে শুরু করেছেন? মনে আছে আমাদের বিয়েটা কত কাণ্ড করে তারপর হয়েছে? মাম, তোর পাপা রাগ করে বেরিয়ে গেল। তোর বাবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তো আমি যেতে পারবো না। তোর বাবা যখন বিয়েতে থাকতে চাইছেন না, তখন আমি কি করে থাকবো বল? গায়ত্রী, তুই এখানে থাক, দেখিস বিয়েটা যেন ভালোভাবে হয়। দিদি, আমার মেয়ে যখন আপনাদের বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তখন ওকে আর আমি বাধা দেব না। শুধু একটা অনুরোধ, দেখবেন ওর যেন কোনো ক্ষতি না হয়। জানেন তো, আমার মেয়েটা না বড্ড ভালো। আমি জানি আপনিও একজন মা, আমিও তো একজন মা। আমি জানি আপনার দুশ্চিন্তাটা ঠিক কোথায় হচ্ছে। একদম চিন্তা করবেন না। মাম আমার মেয়ের মতো না, মেয়ে হয়ে থাকবে। আসলে কি জানেন, শ্যামা চলে যাওয়ার পর আমার ওই জায়গাটা বড় শূন্য হয়ে গিয়েছিল। স্নেহ করার, ভালোবাসবার লোক আমি যখন পেয়েছি, মামকে উজাড় করে দেব। আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আর বাকি রইল স্বাধীনতার কথা। ওর যা ইচ্ছে হবে, যা ভালো লাগবে, ও তাই করবে। আমরা কোনো দিন কোনো কিছু ওর ওপর চাপিয়ে দেব না। আরেকটা জায়গায় আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আমার নিখিলের ব্যাপারে। হতে পারে এটা ওর দ্বিতীয় বিয়ে, ওর কপাল দোষ, কিন্তু ও যখন সিদ্ধান্ত নিয়েছে আপনার মামকে ও বিয়ে করবে, আমি জানি, আমার ভরসা আছে আমার ছেলের ওপর, ও এতটুকু কষ্ট দেবে না মামকে। আপনাকে আমারও একটা কথা বলার আছে। দেখুন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ নাই বা রাখলেন, কিন্তু মেয়ের সঙ্গে অন্তত যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আর নির্মলবাবুকে আপনি বলে দেবেন, উনি যেন রাগ করে সত্যি সত্যি মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে না নেন। সেটা কিন্তু মামের পক্ষে খুব কষ্টের হবে।
ক্ষমা করে দিও মম। পারলে পাপাকেও বলো, পাপাও যেন আমাকে ক্ষমা করে দেয়।